কবর কিন্তু প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর। এর মুসলমান বাবাজি, কত ছাত্র জীবনে কত বন্ধু বান্ধবী ছিল, আহারে তারা আমার ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতো না। কত বন্ধু বান্ধব আমার ছাড়া কফি আড্ডা দিত না। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বাবাজি, যেই দিন আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করে মারা গেল, সেই দিন তো বন্ধুর সাথে কোনো বান্ধবীও তো কবর পর্যন্ত গেল না, কোনো বন্ধু তো গেল না। কবর কেমন নিষ্ঠুর জায়গা, কবর কিন্তু একাকিরি জায়গা। আহারে যেই বিবির সাথে 20 বছর 30 বছর কাটাইলাম, যেই বিবিকে ছাড়া রাত্রিবেলা ঘুম আসতো না, ওই বিবিটাও কিন্তু কবরে যাইব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আহারে যেই আমার বুকে আমার সন্তান না উঠলে আমি বাবা ঘুমাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কত মা বাবা আছে সন্তান বুকে না উঠলে, সন্তান বুকে মাথা না রাখলে মা বাবার ঘুম আসে না। কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন কিন্তু আপনার আমার জন্য কেউ অপেক্ষা করবে না। আহারে আমার জীবনে তো বাস্তব ঘটনা দেখা। আহারে মাত্র 20 বছর বয়সে একজন যুবক বিবাহ করছে, বিবাহের পরে 7-8 বছর থাকছে। এই 7-8 বছর সংসার জীবনে বাচ্চা কাচ্চা মাত্র একটা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিবিটারে রাখিয়া যুবক ক্যান্সার হয়ে মারা গেছে। যুবকটার বাড়িতে আমি তার পরের দিন গিয়েছি। সকাল 10টার দিকে যায় দেখি বিবিও নাই, বাচ্চাও নাই, দুইজনেই নাকি মায়ের বাড়ি চইলা গেছে। আমি এলাকাবাসীকে প্রশ্ন করলাম, তার বিবি সন্তান কোথায়? এরা মুসলমান বাবাজি, এলাকার মানুষগুলো ডাক দেয়া কয়, হুজুর সত্য কথা কি জানেননি? এ ভাই কথা বলেন। এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, হুজুর তার বিবি লাশে দেখে ভয় পাইছে, এই কারণে ঘরের ভিতরে আর ঘুমাইতে চাই না। লাশে দেখে ভয় পাইছে, এই কারণে আর ঘুমাইতে চাই না। যেই জায়গাতে লাশটারে ধৌত করছে, ওই জায়গাটারে দেখা নাকি তার বিবি ভয় পায়, যার কারণে তার বিবি তার সকাল বেলায় বাপের বাড়ি চইলা গেছে। আহারে যেই স্বামীর সাথে 7-8 বছর সংসার করল, এই বিবি যদি প্রথম দিনই যদি বাবার বাড়ি চলে যায়, এরে আমার সিলেটের বাপ ভাইরা, আমরা যেদিন কবরে চলে যাব, যারা মনে করেন আমি মারা গেলে আমার বিবি খাবে কি, যারা মনে করেন আমি মারা গেলে আমার সন্তান খাবে কি, না রে বাবা, না না না। দুনিয়ার ধোকায় পয়রা ইমানটারে নষ্ট করবেন না, দুনিয়ার ধোকায় পয়রা নিজের ইমান বিক্রি করতেন না। আরে বাবা, আমরা সবাই কার গোলাম? একটু আওয়াজ করে বলেন কার? আর একবার ডাক দিয়া বলেন কার? একটাবার মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহ। রে মুসলমান বাবাজি, আর কেউ কাহার দিকে তাকাইবেন না, একটু নিজের নফসের দিকে তাকায় দেখেন রে বাবাজি। আমি যদি এখন মারা যাই, আমার মনে একটু জিগাইবানি, আমি কবরে গিয়া কি প্রশ্নের উত্তর জবাব দিতাম। আহারে আমার জন্য তো মসজিদের খাটলা রেডি হয়ে আছি, আমার জন্য তো বাঁশঝাড়ের বাঁশ দলতেছে, আমার জন্য তো কাপড়ের কাপড় কোন দোকানে যেন রেডি হয়ে আছি। রে মুসলমান বাবাজি, কার জন্য
কলেজের কবরের মাটি খনন করার জন্য মানুষ রেডি হয়ে গেছি। আহারে নিষ্ঠুর কবর, আমি যতবার পড়ে দেখেছি হযরত আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর রে আবু যর গিফারি, আমি তোমার সামনে হাজির। এ কবর তোমার কাছে রাখা হবে কাকে জানুনি? কবর ডাক দিয়ে বলতেছে, কাকে? হযরত আবু যর ডাক দিয়ে বলতেছেন, কবর তোমার কাছে রাখা হবে নবীর একমাত্র আদরের মেয়ে ফাতেমাকে। আল্লাহু আকবার। তোমার কাছে রাখা হবে আলী বিবি ফাতেমাকে, তোমার কাছে রাখা হবে মহিলাদের জান্নাতের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তোমার কাছে কাকে রাখা হবে জানুনি? হাসান হুসাইনের মা ফাতেমাকে। এবার হযরত আবু যর ডাক দিয়ে বলতেছেন, কবর তোমার মনের প্রশ্নটা বলো, তোমার কাছে আমি যে কথাগুলো বললাম উত্তর দাও। কবর ডাক দিয়ে বলতেছেন, আবু যর, কোনটা নবীর মেয়ে ফাতেমা আমি চিনতে চাই না, কে জান্নাতি নারী আমি চিনতে চাই না। আমি কবর তো তার এই সম্মান আর মর্যাদা দিব যেই দুনিয়া থেকে নেক আমল আনতে পারবে। আল্লাহু আকবার। হযরত আবু যর ডাক দিয়ে বলে, কবর রে, আমার জীবনে কি কোনো ভালো আমল আসেনি রে কবর? আমি আর দেরি করব না, আমি দৌড় মেরে আবু যর বাড়ির দিকে চলে গেলাম। মা গো, আমি আর জীবনে বিয়ে শাদী করব না, আমি আজকে থেকে আল্লাহর প্রেমের পাগল পারা হয়ে যাব, কারণ কবর একমাত্র নেক আমল দেখতে চাই। আমি আবু যর, আমি কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে যেতে চাই। আমরাও যারা ঈমান নিয়ে যেতে চাই একটু দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে দেখান, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু কবরের কথা মনে করেন তো দেখি। যাদের মা নাই, যাদের বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা থাকতে আমার কোনোদিন